তো এই গাইস, রাধে রাধে। আমি এখন আছি গিয়ে হচ্ছে বাড়িতে, গ্রামে আছি। তো হাই, খুবই ভালো লাগছে। একা হাঁটছি, তার কারণ হচ্ছে আমি যাচ্ছি বন্ধুদের সঙ্গে দেখা করতে। বাড়িতে বাবা বাইক নিয়ে বেরিয়ে গেছে, আর বাড়িতে কোনো সাইকেলও রাখিনি। তো আমি কিছু ব্যাগ ভিড়ি করে দেখাচ্ছি গ্রামের পরিবেশ কেমনটা হয়। ঠিক, তো আমি এখন আছি গিয়ে হচ্ছে দুটো গ্রামের পুরো মাঝে। এটা হচ্ছে আমার গ্রাম, আর এদিকটা হচ্ছে আরেকটা গ্রাম। তো মাঝে এই রাস্তাটাতে আমি দাঁড়িয়ে আছি, দুটো গ্রামকে জয়েন করেছে। ঠিক আছে, তো জমিগুলোর মাঝখান দিয়েও যাওয়া যাবে, বাট বেসিক্যালি এই রাস্তাটা ইউজ হয়। আর এখন চারদিকে সব ধানের চাষ হচ্ছে, রোয়া হয়ে গেছে, সব ধান পুরো প্রায় শেষ রোয়া। ওইখানে রোয়া চলছে, এই জায়গাটা চলছে। দেখতে কিন্তু সুন্দরই লাগে জিনিসটা। ঠিক আছে, এই হচ্ছে গ্রামের পরিবেশ, সবসময় নির্জন এলাকা শহরের থেকেও। ঠিক আছে, বেসিক্যালি আমার গ্রামটা হচ্ছে পুরো এক সাইডে। ঠিক আছে, মানে রাস্তা, তার এক সাইডে পুরো গ্রাম লম্বাভাবে, আর এক সাইডে আছে নদী। ঠিক আছে, তো 2022 থেকে আমাদের এদিকে পাড়টা হচ্ছে, মানে জলটা ঠিক উল্টো সাইডে থাকে, আমাদের গ্রামের উল্টো সাইডে জলটা যায়। আর এই সাইডে আমাদের চাষবাসের জমিগুলো আছে বলে তবু একটু সেরকম অবস্থা। আর বন্যার সময় সব থেকে বেশি এফেক্টেড আমাদের গ্রামই হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ভালোই চলছে কাজ বাজ এখন, একা হাঁটছি, বাট ভালো লাগছে। হ্যাঁ, এখানে আমাকে সুদীপ্তদা আর তোমার সৌভিকদাকে নিয়ে আসার একটা প্ল্যান আছে কিছুদিনের মধ্যে। এখন সরস্বতী পূজা শেষ হয়ে গেলে, সরস্বতী পূজার যে কাজ বাজ সব শেষ হয়ে গেছে প্রায়, তো এখন জাস্ট ওদেরকে নিয়ে আসার একটা প্ল্যান করেছি, দেখি কবে সাকসেসফুল হয়। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের গ্রামে হাতি হাতি ঠাকুর যেটা বলা হয়, ওইটা দেখার সব থেকে আমেজটা বেশি থাকে। এখন বেসিক্যালি ওটাই সব থেকে ক্রিটিক্যাল জিনিস হয়ে যায়, যে দেখতে গিয়ে যদি কেউ সমস্যায় পড়ে যায়, তো ওই জন্যই। তো ব্যাপারটা হচ্ছে ওই হাতি দেখার জন্যই সুদীপ্তদা সৌভিকদা আমাকে বলেছে যে বাড়ি যাবো তোদের। আমাদের এদিকে প্রচুর জঙ্গল, তাই প্রচুর পরিমাণে। যে গ্রামটা উল্টো দিকে দেখালাম, ওখান থেকে পুরো ওদিকটা জঙ্গলই আছে। দেখি কবে নিয়ে আসতে পারি ওদেরকে। দেখি শীতের দিনে কিন্তু বেশি পরিমাণে আসবে, এখন তো কমে গেছে প্রায়, খাবারের সন্ধানে যদি বেরোয় তখন। ঠিক আছে, একদম আমার স্কুল 10 পর্যন্ত আমি যেখানে পড়েছি ওই স্কুলটাকে দেখাই, আবার দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের ক্লাস 10-এর স্কুল। ঠিক আছে, আগে এত কিছু নামকরণ ছিল না, জাস্ট ওইখানে একটা নর্মাল নাম ছিল। তো আমরা এখান থেকে আরম্ভ করেছি। চল 5 দেখা, 5 এটা তো 5 5 6 7 7। আচ্ছা, সে বোর্ড ওটা 6, এটা 7, এটা পুরোটা এখানে অবধি আছে। এই যে দেওয়ালটা আছে, 7 8 নিচে, আর 9 হচ্ছে 9 AB, দুটো সেকেন্ড ছিল কাছে, আর 10 উপরে। তারপরে আমি এখানে, হ্যাঁ 11 12 আমি এখানে ছিলাম না, তো 11 ওইখানে থাকে, আর 12 এখানে পড়াশোনা করা হয়, দুটো উপরে দুটো। আর আমি সব চেঞ্জ কিছু হয়ে গেছে, এত গাছ টাছ কিছু ছিল না। এই বিল্ডিংটা নতুন হয়েছে। তারপরে এটা অলচিকিটা ছিল, বাট নামকরণ ছিল না, পণ্ডিত রঘুনাথ মুর্মু ভবন এটা লেখা ছিল না। আর হোস্টেলেরও সেম, হোস্টেলের কোনো নামকরণ ছিল না, আবার হোস্টেলে এরকমই ছিল। আর উপরে দুটো বিল্ডিং মানে এক করেছে, ফার্স্ট ফ্লোর একটা বানিয়েছে, যেটা আমি তখন ছিলাম। এইখানে জাস্ট কোনো একটা রুম আছে, ওখানে আমি ছিলাম। এটা হচ্ছে ডাইনিং, আর এটা হচ্ছে রান্নাঘর। ডাইনিংটা বাদে আগে হোস্টেল ছিল। হ্যাঁ, ডাইনিং এর জায়গায় আগে হোস্টেল ছিল। এখন আজকে এক্সাম ছিল একটা, তো এক্সাম শেষ হয়ে গেছে, এখন সব খেলাধুলা করবে মাঠে, ওয়েট করছিল। আমার বন্ধু দাঁড়িয়ে আছে এখানে। এখানটা বানিয়েছে, এটা কিন্তু আমাদের না।